এই সরকার তথাকথিত উন্নয়নের স্বপ্ন দেখিয়ে একটি গোষ্ঠীকে তৈরি করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশে ভোটারহীন নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে নেতাকর্মীদের নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন ভুয়া ও জালিয়াতির নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেন তিনি হবেন উপজেলা চেয়ারম্যান। নির্বাচনের নামে শুধুমাত্র আনুষ্ঠানিকতা চলছে। সরকার দেশকে একটি লুটপাটের দেশ বানাতে চায়। আজকে যারা ক্ষমতায় আছেন তারা দখলদার সরকার, তাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের ভোটের তাদের দরকার হয় না। শেখ হাসিনা যাকে পছন্দ করবেন সেই হবে উপজেলা চেয়ারম্যান। এখানে নির্বাচনের নামে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা, শুধুমাত্র একটা প্রহসন, কারণ তারা এই দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সরকার কৌশলে নির্বাচন দেখিয়ে ক্ষমতায় বহাল আছে মন্তব্য করে মহাসচিব বলেন, জনগণকে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে নিজেদের টিকিয়ে রাখার একটি গোষ্ঠীকে তৈরি করছে, যারা ক্ষমতাসীনদের থেকে বেশি সুবিধাভোগী। সরকার জনগণের সরকার নয়, নির্বাচনই তারা করে না। আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হবে একটা মিথ, এটা কোনো উন্নয়ন নয়, এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে। সামনে আর কোনো পথ খোলা নেই জানিয়ে মির্জা ফখরুল সরকার পতন আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানান। আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কেউ করে দিয়ে যাবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।